এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসছি ম্যাডামের ভাগ্নির পুরান বাসায়। এই বাসাটায় একটা সময় আমরা অনেক আসতাম। আমাদের বাসার প্রায় কাছেই, কিন্তু এখন আমার ম্যাডামের ভাগ্নি আবার নতুন বাড়ি করছে। তো ওই বাড়িতেই থাকে, আর পুরান বাড়িতে যে গাড়ি চালায় যে ড্রাইভার ও থাকে। আর পাশাপাশি কিছু কবুতর আর দেশি মুরগি পালে। তো এখান থেকে হচ্ছে ম্যাডামের ভাগ্নিরা মাঝে মধ্যে কবুতরের বাচ্চা মুরগি নিয়ে নিয়ে খায়। আর ম্যাডামে আর আমি আজকে ম্যাডামের ভাগ্নির জামাইয়ের সাথে গেছিলাম মার্কেটে, যেহেতু আমাদের গাড়ি নাই। তো আমরা বাসার নিচে নামছি আর দেখি কি উনি ওই জায়গায় ওনার শ্বশুর বাড়িতে গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। পরে আমার ম্যাডামে বলছে, পরে তো আমাদের নিয়ে গেছে আর কি মার্কেটে। তো ওই জায়গায় মার্কেটে বাজার টাজার করার পরে আগে হচ্ছে ওখানে দেশি মুরগি, হাঁস, কবুতর সব কিছু পাওয়া যাইতো। আজকে যখন ওই মার্কেটে গেছি এখন দেখি কিছুই নাই। তা আমার হচ্ছে আবার একটা দেশি মুরগি অনেক খাইতে মন চাইতেছে কয়েকদিন ধরে। তা আমি হচ্ছে গাড়ির ভিতরে বসেই ম্যাডামের ভাগ্নির ছেলেরে জিজ্ঞেস করতেছি যে এখানে না আগে হাঁস মুরগি পাওয়া যায়, তো এখন কি নাই? পরেও আবার বলতেছে যে এখানে তো হুকুমা, মানে কে যেন পুলিশের কাছে নালিশ করছে, মানে বিচার দিছে যে অনেক নাকি গন্ধ লাগে, মানে বাজারের ভিতরে গন্ধ আসে হাঁস মুরগির কারণে। তো ওই জায়গা থেকে উঠাই দিছে দূরে গিয়ে হচ্ছে। আর যে বাজারে গেছিলাম ওই বাজার থেকে আর 4-5 মিনিট লাগে গাড়িতে গেলে ওই জায়গায় পাওয়া যায়। তো ম্যাডামের ভাগ্নি জামাই হঠাৎ করে বলতেছি কি, কেন তুই কি দেশি মুরগি খাবি? পরে আমি কইতাছি কি, মানে হ্যাঁ খামো, কিন্তু কয় টাকা দাম? পরে কইতাছে কি যে তোর টাকা দেওয়া লাগবে না, তুই চল আমার খামারে, ওই জায়গায় মোরগ আছে, মানে মোরগ রে বলে দিক। তো সৌদিরা অনেকেই আবার হচ্ছে মোরগ খায় না। একটা খামারে কিন্তু অনেক মোরগ বা মুরগি থাকে। অনেক সময় হয় কি, যেহেতু সৌদিরা অনেকেই মোরগ খায় না, মোরগ রে দিক বলে। তা আমার ম্যাডামের ভাগ্নিরাও খায় না। অনেক সময় মোরগ বুইরা হইতে 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 একলাই মইরা যায়। কিন্তু এখন ওই যে আবার ড্রাইভার আছে, ওরা আবার অনেক বেশি পছন্দ করে, ইন্ডিয়ান, ওরা আবার খায়। তা আমার ম্যাডামের ভাগ্নির জামাই বলতেছে যে তুই তো চল। তা আস্তে আস্তে আবার বলতেছে কি যে তোরে আমি মোরগ দিমু একটা, কিন্তু তুই আমারে দুইটা রান্না কইরা দিবি। তোর হাতের খাবার হইছে অনেক বেশি ভালো লাগে। আমি পড়লাম না এখন একটা ফেসাতে, আমি একটা মুরগি খাইতে যাই, এখন আবার উনাগো আমার দুইটা রান্না করে খাওয়ান লাগবো। তো এই জায়গায় মোরগ ধরতে এসে ওই ড্রাইভারটা মোরগটা দিল না, কইতাছে যে 2 না 3টা মোরগ আছে, মোরগ দেওয়া যাবে না, মুরগি নে। তো বাবাই হয়েছে এই জায়গাতে 3টা মুরগি আনছে, আমার একটা দিছে আর 2টা হচ্ছে ওনাদেরকে রান্না করে দিব আজকে বাসায় যায়। আবার তার সাথে হচ্ছে ওনাদের ফ্রিজে কবুতর ছিল, ওই কবুতরও হচ্ছে রান্না করে দিব। মানে ওনারও খাইতে মন চাইছে, আমারও খাইতে মন চাইছে, কেমনে কেমনে জানি মিলা গেছে। এখন হচ্ছে আমার হয়েছে সুতা আর তাগ হয়েছে কাম। মানে আমি এক মোরগ খাইতে চাই গাড়ির ভিতরে, মানে এখন তাগো লিগা আমার আবার উল্টা রান্না বান্না করে তাগো খাওয়ান লাগবো। যাই হোক, কোনো কিছুই সহজে পাওয়া যায় না। কিছু খাইতে হইলে, কিছু পাইতে হইলে আবার তার বিনিময়ে কিছু দিতে হয়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়তি। তো এখন হচ্ছে সবাই যে দাবড়াদাবড়ি করে মুরগিগুলো ধরলো, বস্তার ভিতরে ভরতাছে। আর ওই যে গাড়ির ভিতরে আমার ম্যাডামে বইসা রয়েছে, কারণ আমার ম্যাডামের নামই নাই। আর বাইরে এত সুন্দর আবহাওয়া ছিল, মানে বিকেলের টাইম, আসরের পরে, মানে একদম খোলামেলা জায়গা, গাছগাছালি আছে, কিছু ঠান্ডা বাতাস, অনেক বেশি ভালো লাগতেছিল। মনে হইতেছে কি যে মুক্ত আকাশে একদম মানে নিঃশ্বাস ছাড়তে পারতেছি, ভালো লাগলো। যাই হোক, এই যে দেখুন বস্তার ভিতরে মুরগি ভরা, আর আমার পাশে হচ্ছে পিচ্চি পুচ্চি পোনা মোনা বসা, আর আমার ম্যাডাম হচ্ছে সামনে বসে রয়েছে। এখানে হচ্ছে 3টা মুরগি আছে, ওই যে মুরগি 3টা আজকে হচ্ছে জবাই করবো। একটা হচ্ছে আমি আর পিয়ার আন্টি খাইবো, আর 2টা হচ্ছে ম্যাডামের ভাগ্নি জামাইদেরকে রান্না করে দিব, মানে উনি ওনার পোলাপান টোলাপান নিয়ে খাইবো। ওনরা হয়েছে এই যে দেশি মুরগি অনেক বেশি পছন্দ করে। আর দেশি মুরগি কিন্তু নগদে নগদে জবাই করে রান্না করলে পরে আমাদের জন্যই রান্না করি আর সৌদিদের জন্যই রান্না করি, খাবারটা অনেক বেশি টেস্ট হয়। তো এই যে দেখুন বাবাই হচ্ছে আমাদের বাসায় আসছিল, এসে সাথে সাথে হয়েছে মুরগি 3টা জব করে দিছে। কারণ ওনরা হয়েছে মহিলাদের, মানে মেয়েদেরকে না কখনোই মুরগি টুরগি জব করতে দেয় না। উনি যে যে কয়বারই আমাদের বাসায় মুরগি দিয়ে গেছে, মানে উনি করে কি, ওনার যখন মুরগি খাইতে মন চায় তো বা কবুতর খাইতে মন চায়, তখন আমার ম্যাডামরে ফোন করে বলে যে খালা স্বর্ণারে বলেন যে আমাদেরকে মুরগি রান্না করে দিব নাকি। তা ওনার খালাই তো আবার হয়েছে, মানে খালা শাশুড়ি হয় আমার ম্যাডামে। খালা শাশুড়ি তো হয়েছে আরও বেশি পাগল, কেমনে ভাগ্নি ভাগ্নি জামাইগো খয়বো, ওনার নিজের কোনো পোলাপান টোলাপান কিছু নাইকা। তো উনি হয়েছে ভাগ্নি ভাগ্নি জামাইগো অনেক বেশি আদর করে, ভালোবাসে, মানে খাওয়াইতে পারলে পরে উনি খুশি হয় অনেক। তো উনি হয়েছে লগে লগে রাজি হয়ে যায়, কাজের লোকের কষ্ট হোক আর মইরা জায়গা, এতে কোনো কিছুই করার নাইকা। মানে দিয়ে যায় মাঝে মাঝে, আমি রান্না বান্না কইরা দিই, আর আমার হাতের খাবার আবার ওনারা সবাই অনেক বেশি প্রশংসা করে। এখন আপনারা আবার কইবেন যে আমি নিজের প্রশংসা নিজে নিজে করতেছি, কিন্তু আসলে সত্য কথা। আন্টি মুরগিগুলো পরিষ্কার করে দিতেছিল, আর আমার ম্যাডাম এগিয়ে আনতে ডাইকা আনছে, মাগরিবের কিছুক্ষণ পরে খাবে। আর ম্যাডামের আবার কালকে স্কুল খোলা আছে, আর স্কুল খোলা থাকলে উনি হচ্ছে তাড়াতাড়ি করে ঘুমায় যায়। ওনার আবার সকাল 6:30টার সময় উঠতে হয় ঘুম থেকে। অল্প কিছুদিন পরে তো রোজা চলে আসবে, আর রোজা আসলে পরে হচ্ছে 1.5 মাস আমার ম্যাডামের স্কুল বন্ধ থাকে,
মানে শুধু আমার ম্যাডামের না, সৌদি আরবে সবারই ১.৫ মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকে। মানে যে যেই চাকরি করে সবকিছু। তো এখন এই মুহূর্তে হচ্ছে স্কুল বন্ধ দেওয়া যাবে না। এজন্য আমার ম্যাডামে বলতেছে তাড়াতাড়ি করে রান্না-বান্না করে খাওয়া-দাওয়া করলে পরে ওরা চলে গেলে আমি আন্টি আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো করতেছিলাম। আর এই রান্না-বান্না ছাড়াও কিন্তু একটা বাসায় কম কাজ থাকে না। আর এই কবুতর ৬ টা হচ্ছে ম্যাডামের ভাগ্নিদের ফ্রিজে ছিল। উনাদের কাজের লোকে পরিষ্কার করে রাখছিল। তারপরও অনেক গেরা লোম-টোম ছিল। মানে বেশি একটা পরিষ্কার ছিল না। তো ভিজায় রাখলাম। আমি হচ্ছে আবার রান্না করার আগে, রান্না বসানোর আগে হচ্ছে আরেকটু পরিষ্কার করে নিব। তো এই যে একটা মুরগি কাটছি, আরেকটা এই জায়গায় কাটতেছিলাম। আসলে এক হাত দিয়ে ভিডিও করা, আরেক হাত দিয়ে কাটা এরকমভাবে যায় না। তো এই জায়গায় যে দেখুন ২ টা মুরগি হচ্ছে ম্যাডামের ভাগ্নি জামাইয়ের জন্য রান্না করব। তাই এই যে কাইটা মুরগিগুলা পরে লবণ, লেবু আর হচ্ছে একটু ভরত মসলা দিয়ে একটু মাখায় রাখবো যাতে কোনো গন্ধ-টন্ধ না থাকে। সৌদি আরবে হচ্ছে আমি সবসময় মানে আমার ম্যাডাম আমাকে দেখাইয়া দিছে ১ম। তো আমি এরকমভাবেই হচ্ছে মুরগি রান্না করা, মাংস না শুধু মুরগি। মুরগি রান্না করার সময় এরকমভাবে একটু মেরিনেট করে রাইখা পরে আবার পরিষ্কার করে ধুইয়া পরে রান্না করি। তো এই যে ৩ টা মুরগি আনছি। তা আপনাদেরকে দেখাবো যে আমি আবার কোনটা রাখলাম। না হলে তো আপনারা আবার ভাববেন যে আমি মিথ্যা কথা বলতেছি, আমাকে দেয় নাই ক্যা? তাও আমি বানাই বলি। এই যে দেখুন ২ টা মুরগির পেটের ভিতর থেকে ডিম বেরোইছে। আর এই যে আন্টি এখন যেটা বাছতেছে এটা হচ্ছে আমাদের জন্য রাখবো। ৩ টা মুরগি এক ওজনেরই, একরকমই দেখতে। তাই কোনোটা বড় বা ছোট নাই। তা আন্টি হচ্ছে এই জায়গায় কি যেন দুষ্টুমি করতেছিল, আমার ভালো মতো খেয়াল নাইকে। তো এই সাইডে হচ্ছে আমি যে ম্যাডামের ভাগ্নি জামাইয়ের জন্য যে ২ টা মুরগি রান্না করব, ওই ২ টা মুরগি এখন বসাই দিলাম। তো গরম পানির ভিতরে ধুইয়ে রাখা মুরগিগুলা দিছি। তার ভিতরে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা কাঁচা মরিচ দিছি। তার ভিতরে দিয়ে দিলাম ভরত মসলা, লবণ। আর একটু গরম পানি দিব। পানি এখনো মানে গরম হইতে দিছি, গরম হয় নাই। এজন্য এখন আর কি পাতিলাটা ঢাকনা দিয়ে ঢাকি নাইকা। এই যে দেখুন আমার জন্য যে মুরগিটা রাখছি ওইটা হচ্ছে আবার এই যে একটু বাইতা পশম বলে আমাদের গ্রামের ভাষায়। আর দেশি মুরগি চামড়াটা একটু পোড়াইলে পরে রান্না করলে বেশি মজা লাগে, এজন্য আমি পোড়াই নিতেছি। মুরগির ভিতরে আর একটু পানি দিয়ে প্রেসার কুকারটা লাগাই দিব। ১৫-১৬ মিনিট হইলেই হবে, কারণ মুরগিগুলো অনেক ছোট, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার বেশি সেদ্ধ হয়ে গেলে পরে ভাজতে নিলে একদম গইলা যায়, খাওয়া যায় না। আর এই যে মুরগিটা আমি পোড়াই নিতেছিলাম, ভালো মতো পোড়াই এখন হচ্ছে একদম সুন্দর মতো কাইটা কুইটা নিব। আজকে একটু টাটকা টাটকা রান্না করব। যেহেতু গিলা মাইটা অনেকগুলা হয়েছে, তাই আধখান মুরগি দিয়ে গিলা মাইটাতে রান্না করবো আর আধখান রাইখা দিব। আমরা থাকি পরের দেশে, সব যদি একসাথে খায়া ফেলাই পরে আবার কোথায় পাবো, এই জন্য অল্প অল্প করে আর কি খাই যে কোনো জিনিসই, মাছ মাংস। তো এই জায়গায় যে দেখুন কতগুলো পাও পাক ডিম হচ্ছে, ডিম হয়েছে ৩ টা মুরগির ভিতরে ধইরা ডিম হয়েছে। আর আন্টি হচ্ছে ওই যে যে চালগুলো আমি কষায় রাখছিলাম ওইগুলো কবুতরের ভিতরে, পেটের ভিতরে, তারপরে যে বুকের চামড়ার ভিতরে ভইরা পরে হচ্ছে আবার ফয়েল পেপার দিয়ে ভালো মতো পেঁচাইয়া দিছে। কারণ মুরগির চামড়াগুলো অনেক হচ্ছে ছিঁড়া-টিরা ছিল, ভালো মতো পরিষ্কার করা ছিল না। ওইগুলা যদি হচ্ছে অমনি দেয় তাহলে একার পেটের ভাত মানে তারপর আবার যে বুকের চামড়ার ভিতরে যে ভাতগুলা ছিল ওগুলা পুরা বের হয়ে যাবে। আমাকে যে মুরগিটা দিছে ওই মুরগিটা কাটার পরে আবার হচ্ছে গিলাম, এটা সব কিছু মিলাইয়া অনেক বেশি হয়ে গেছে, তাই অর্ধেক রাখছি রান্না করার জন্য আর অর্ধেক ফ্রিজে রাইখা দিলাম। তো অর্ধেক হচ্ছে আমার বাসায় যেহেতু কাজ ছিল আজকে আর আমি রান্না করতে পারবো না, আবার বাজারে গেছিলাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকা হয়েছে। তা আন্টি বললো যে তাই আমার কাছে দিয়ে আমি রান্না করে পরে এই জায়গায় নিয়ে আসবো নে। তাই যে দেখুন আমি যে কবুতরের রান্না করা হয়ে গেছে, মুরগিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এই যে কবুতরগুলো এখন ফয়েল পেপার থেকে বের করতেছিলাম। আর কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যদি ফয়েল পেপার দিয়ে পেঁচায় না দিতাম সব ভাত একদম ঝোলের সাথে মিশে যাইতো, মানে পেটের থেকে ভাতগুলো বেরোয়। তারপর অনেকগুলাই বেরোয় গেছে, যেহেতু কবুতরের চামড়াটা একদম ছিঁড়া-টিরা ছিল, বেশি একটা ভালো ছিল না। আমি ঠিক মতো ভিডিও করতে পারি না, এই কাজের চাপে ম্যাডামে শুধু ডাকাডাকি করে আর তাড়াতাড়ি করতেছিল এজন্য। তো মুরগিগুলা উঠায় ওই মুরগির যে ঝোল ছিল ওইগুলোর ভিতরেই মানে মাছরি চাল দিয়ে হচ্ছে ভাত রান্না করতে বসাইছি। আর এই ভাতটা খাইতে অনেক বেশি মজা লাগে, মানে অন্যরকম একটা টেস্ট, তার ভিতরে আবার ঘি দেওয়া হয়। আর এই সাইডে হচ্ছে সালাতা বানাইছিলাম, আরবিতে বলে সালাতা, বাংলায় তো সালাদ বলে। সালাতের ভিতরে একটু লেবু চিপে রস দিতেছিলাম, কারণ টকটক হইলে পরে সালাদটা খাইতে অনেক বেশি মজা লাগে। আর সালাতের আরেকটা হচ্ছে কি যেন আছে, ওইটার নাম আমি ভালো মতো জানি না। এই যে দেখুন এই যে এটা দিলেও অনেক বেশি মজা লাগে, কেমন জানে অন্যরকম একটা টেস্ট আসে। পরিমাণ মতো একটু লবণও দিছি, দিয়ে হচ্ছে ভালো মতো মিক্স কইরা ওই যে প্লাস্টিকের অন টাইম বাটিতে বাইরে বাইরে নিতেছিলাম। কয় বাটি দিছি, 6 বাটি না 5 বাটি যেন দিছি আর কি, অল্প অল্প করে দিছি। আর ভাত তো দিব এখন, ভাত মুরগি টুরগি সব কিছু আমার ভাজা টাজা প্রায়
প্রায় শেষ পর্যায়ে তাড়াতাড়ি করে খাইলে পরে তাই আমি বাঁচি। আমি আর কি নিজেরও অনেক বেশি ক্ষুধা লাগছে। তা আন্টি তরকারি-মরকারি রান্না করছে ওই ভিডিও আর আমি করিই নাই কারণ এত বেশি ক্ষুধা লাগছিল ম্যাডামদের খাইতে-টাইতে দিয়ে আমি হাত মুখ ধুয়ে একদম টুপ করে খাইয়ে এরপর হচ্ছে শুয়েছিলাম। মানে ঘুমাই গেছিলাম আজকে আর আমার ভিডিও-টিডিও করা হয় নাই। খাওয়ার সময় মনেও ছিল না। আন্টি বলতেছে, "কিরে তুই সব ভিডিও করলি কিন্তু আমাদের জন্য যে তরকারিটা রান্না করলাম এটার ভিডিওই তো করলি না।" পরে আমি খেয়ে ফেলছি এখন আর ভিডিও করব কিভাবে? যাই হোক এখন হচ্ছে যে ম্যাডামদেরকে খাইতে দিব। কবুতর সেদ্ধ করার পর যে ঝোল ছিল ওই ঝোলের ভিতরে হচ্ছে রুটি ছিঁড়ে পরে আমার ম্যাডামে আবার ভিজাইছে। ওই রুটিগুলা হচ্ছে দিতেছিলাম নিচে আর এটার আরবি নাম হচ্ছে ফেত্তা। আর তার উপরে হচ্ছে দিতেছিলাম ভাত। আমার ম্যাডামই সবসময় আমাদের বাসায় আজুম্মা করলে, অনুষ্ঠান করলে বড় করে এই ফেত্তাটা বানাবেই। কারণ উনার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে একটা মাসরি খাবার। মানে মিশরের মানুষরা অনেক বেশি পছন্দ করে এই ফেত্তাটা। তা আমার ম্যাডাম ওই জায়গা থেকে শিখছে। আমার ম্যাডামও হচ্ছে এরকমভাবে উনার ভাগ্নি জামাইদেরকে মানে যেই আসুক তাদেরকে হাতের উপরে এখন ভাইজা রাখা মুরগিগুলা দিলাম। আর সৌদি আরবেই কিন্তু ১০ জন, ৫ জন, ১৫ জন যত মানুষই হোক না কেন সবাই একসাথে খায়। বেশি মানুষ হলে ২ প্লেট হইতো। যেহেতু মানুষ কম এজন্য হচ্ছে ১ প্লেট খাবারই আছে। তারপরে এই প্লেটটা প্রায় ৭-৮ জন মানুষ খাইতে পারবে। অনেকগুলা ভাত এই জায়গায়। আর আমাদের বাংলাদেশের মতো কিন্তু যারটা তার প্লেটে নিয়ে খায় না। এদেশে খাইলে পরে সবাই একসাথেই খায়। আর ওই যে কবুতরগুলো সিদ্ধ করছিলাম ওইগুলা হচ্ছে আবার ওভেনে দিছিলাম। তাই দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।